রয়েছেন আব্দুল কাদের, তারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন এবং চতুর্থ রেফারি প্রতিদিনের মতো ভুল না হলে আজকেও তিনি চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন। ওই মোয়াজ্জেম হোসেন নোমান তিনি রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন। দর্শক মন্ডলী, নাহিয়ান মহাজন দিঘি ফুটবল একাডেমি এবং জালাল আবদিন ফারুক ফাউন্ডেশনের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। জার্সি নাম্বার 9 লিখিয়ে নাও, 10 এর পরে 10 যে কোনো একজন পরে দেবো। জার্সি নাম্বার একটু পরে লেখেন, শুধু নাম বলে লেখেন। হ্যাঁ, সুমন লেখেন। হ্যাঁ, লিখছি। আইসু লাডেন 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 কি নাম আবার? এটা নাইজেরিয়ান। তারেক মাসুম খেলা কত মিনিটে? রিপন না কত মিনিট? বাবুল 30 মিনিট। রিপন কোন দল কোন পাশে? কোন দল কোন পাশে? আরেক আরেক ফারুক আরেক এটা হলো নাহিয়ান মহাজন থেকে তো ভাই ওই জার্সি ব্যাগ গেম কিনছেন আরেক টস দিলে জার্সি আবার ইমরান 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 এই ফরজ ভাই দাম লিখুন লইয়ে ইমরান রন ভাই রবি রবি বলেন বাবু। আচ্ছা ওরা বলেন তো কি কথা বলতেছে? সৌরভ কে? প্লেয়ার রাহাত রাহাত প্লেয়াররা কথা বলতেছে না, আসলে কি কথা বলতেছে এখন বলেন তো? একে তো আপনার রবিন আলোচনা করতেছে যে কি রবিন মনে হয় রবিন মারা যায় না, দেওয়া যায় সেটা। ইমরান কামরুল কামরুল ইকবাল তারেক আবার তারেক তারেক যেমন আরেক যেমন তারেক তারেক টু লিখছে, যেমন ভুল লিখছে। আমরা বুঝুন কেমন আমি বুঝি না। সুপ্রিয় দর্শক মাসুম ভাই এবং আমাদের কমিটির ভাইদেরকে বলছি, আরেক না তারেক? কমিটি বক্সের সামনে কেউ আনাগোনা করবেন না, তারেক করবো তাহলে। আর রিজার্ভ খেলোয়াড়দের বক্সের সামনেও অতিরিক্ত লোক রাখবেন না। তারেক করবো প্রয়োজনীয় খেলোয়াড়, কোচ এবং টিম ম্যানেজমেন্ট ব্যতীত অন্য কোনো লোককে প্লেয়ার বক্সে স্থান দিবেন না। আমাদের যে সকল মহিলারা খেলা দেখতে আসছেন, আপনাদের জন্য প্যান্ডেল করা হয়েছে মাঠের উত্তর পশ্চিম কোণে। আপনারা যারা খেলা দেখতে ইচ্ছুক, আপনারা আপনাদের প্যান্ডেলে চলে আসুন। ওখানে চেয়ার রাখা আছে, আসন করা হয়েছে, আপনারা ওখানে অবস্থান করে খেলা দেখতে পারেন। সালাউদ্দিন জয়নাল আব্দিন সালাউদ্দিন সালাউদ্দিন মোহাম্মদ রনি 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 তারপরে আচ্ছা মাঠে আসলে কল দিও। মুর্শেদ और হাবিব কি লিখছে? জসির 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 জমির নি না জমির জমিন না মতো বোঝা তুমি 10 মতো বোঝা যায় জমির লিখছে না জমির
জসির জসির জসির। জসির নাম হয়নি জমির হয় এইগুলো তো এটা হাবিব জসির লেহি জসির হাবিব 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 হ্যাঁ রিমল রিমন রিমন সরি রিমন 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 নিলয় 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 পরে সজীব 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 পরে হইল সজীবের পরে জনি জনি তারপরে জিশান জিশান ভাই করেন এই হাবিবকে ঈশান এই জলদি মনে হচ্ছে না ঈশান রুবেল 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 সাইম সাইম ইতিমধ্যে উভয় দলের খেলোয়াড়রা নিজেদের মাঠে ঝালাই করে নিচ্ছে জয়নাল ফারুক ফাউন্ডেশন ওই নাহিয়ান মহাজন দিঘি রেফারি লিটুরাজ বড়ুয়া ফিফা রেফারি তিনি দায়িত্ব পালন করবেন তার সহকারীরা রয়েছেন যারা তারা হলেন আমির হোসেন শিপন এবং আব্দুল কাদের তারা দায়িত্ব পালন করছেন এবং চতুর্থ রেফারি মুয়াজ্জম হোসেন নুমান ভাইয়ের নাম জানি কি ভুলে যাই বারবার মাসুম ডাক্তার মাসুম ডাক্তার মাসুম তিনি অফিসিয়াল কাজ করছেন ইতিমধ্যে লিটুরাজ বড়ুয়া তিনি আজকের রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন রাস্তা কি পরিবর্তন করবো তাহলে তো জাসির নাম্বার আছে এখন যেগুলো দিবে এগুলো শেষ সেগুলো এটা দামাই এগুলো আর এগুলো প্রায় কাছাকাছি তবে ওইসু আরে আরে এই তো কাকে কাকে করে মন খারাপ উনি ইয়া করে কেন্দ্র কেন্দ্র ভাইয়া ইতিমধ্যে উভয় দলের খেলোয়াড়রা নিজেদের মাঠে ঝালাই করে নিচ্ছে মঞ্চে উপস্থিত আছেন 6 নাম্বার কাবিলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অভিনন্দন জানাই ইতিমধ্যে উপস্থিত রয়েছেন মঞ্চে ভিআইপি খেলারিতে 6 নং কাবিলপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি বিএনপির সভাপতি মুস্তাফিজ সাহেব তাকে মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান নেই মুস্তাফিজ লিখে আর লেখা লাগবে না কোচ আজকের খেলায় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন
6 নং কাবিলপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোস্তাফিজ ভাই। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ওই 6 নং কাবিলপুর ইউনিয়নের সম্মানিত বিএনপির সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিআইপি গ্যালারিতে। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, যার কথা না বললেই নয়, ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান রুবেল, স্বত্বাধিকারী তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার, তিনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি রয়েছেন উভয় দলের খেলোয়াড় নাহিয়ান মহাজন দিঘি, এবং জার্সি কিছুটা পরিবর্তন করা হয়েছে। আমার মনে হয় ওই জয়নাল আবদিন ফারুক ফাউন্ডেশনের দলের খেলোয়াড়ের সম্ভবত তাদের জার্সি নাহিয়ান দিলে এই নাহিয়ানের জার্সি পরিবর্তন হয়েছে না রতন ভাই? কার পরিবর্তন হয়েছে? নাহিয়ান ইতিমধ্যে নাহিয়ান মহাজন দিঘি তাদের জার্সি পরিবর্তন করা হয়েছে আমার মনে হয়। এবং পক্ষান্তরে জয়নাল আবদিন ফারুক ফাউন্ডেশন তারা সাদা বর্ণের জার্সি পরে লড়াই করবে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যদিও ওই নাহিয়ান মহাজন দিঘির জার্সি নাম্বারের যে ছিল আগে সেটি এখন আর নেই, যার কারণে তাদের নাম মেনশন করতে পারবো না বলে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত রয়েছেন ইতিমধ্যে জয়নাল আবদিন ফারুকের জার্সি নাম্বারগুলো লিখছেন? এই ডাক্তার মাসুদ কত? ইতিমধ্যে মাসুম ভাই আস্তে আস্তে জয়নাল আপনি লিস্টে দেন, এদের নাম তো আছে, নাম্বার আছে, আমরা নাম্বারগুলো লিখে লই। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেল। জয়নাল আবদিন ফারুক আক্রমণে যাওয়ার চেষ্টা, সালাউদ্দিন গোলরক্ষক, তিনি জার্সি দুই সামির 7, হাবিব 18, রিমন 6, হাসান 17, সজীব 11, জনি 4, বিন্না 10, জিসান 15, জিশান 15, তুষার 20, রুবেল 3, সাইম 13। ডানা করে খেলছেন, লম্বা করে বাড়াবার চেষ্টা নাহিয়ান মহাজন দিঘি রাখতে পারলেন না। ওই নাহিয়ান মহাজন দিঘি আক্রমণে যাওয়ার চেষ্টা, বিপক্ষসীমানা রুখবার চেষ্টা, ওখানে বাধা দেওয়া হচ্ছে। ওই নাহিয়ান মহাজন দিঘির আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, বলটি চলে যায় সাডলারের বাইরে। দারুণ খেলা চলবে দর্শক মন্ডলী। উঁচু করে ফেঁকে মধ্য মাঠে আবারও নাহিয়ান মহাজন দিঘি, ভুল পাস, পাল্টা আক্রমণে ডান প্রান্ত দিয়ে ওই এমপি জয়নাল আবদিন ফারুক ফাউন্ডেশনের আক্রমণে যাওয়ার চেষ্টা, দুজনকে ঢুকে পড়েছিলেন ডেঞ্জার জোন, বলটি চলে যায় অতিক্রম করে পায়, লম্বা করে নাহিয়ান মহাজন দিঘি পাল্টা আক্রমণে ডান প্রান্ত দিয়ে
লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা, গোলরক্ষক ছিলেন প্রস্তুত। খেলার শুরুতেই কিন্তু দারুণ জমে উঠেছে ওই মারুফ এবং সালাউদ্দিন, দুই গোলরক্ষক। ইতিমধ্যে বল চলে যায় সাদলানের বাইরে, নাহিয়ান মহাজন দিঘি। ওখানে 14 নম্বর খেলোয়াড় খেললেন নিলয়, দাঁড়া করে আড়াআড়ি করে বাড়িয়েছেন, কাকে দেবেন? জয়নুলাবদিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে ওই নিলয় তার সতীর্থ খেলোয়াড়কে খুঁজছেন, কাউন্টার করবার চেষ্টা, আড়াআড়ি করে 18 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ালেন ওখানে ওই জিন হাবিব, ধাড়া করে খেলছিলেন কিন্তু বল চলে যায় সাদলানের বাইরে। ওই নিলয় লম্বা করে বাড়ালেন কিন্তু ওখানে নাহিয়ান মহাজন দিঘির গোলরক্ষক সম্ভবত ওই দাঁড়া করে খেলছেন নাহিয়ান মহাজন দিঘি। 7 নম্বর খেলোয়াড়, ওখানে 7 নম্বর খেলোয়াড় খেলছেন যিনি জমির আলী, তিনি জাতীয় দলের হয়ে খেলে থাকেন। এই জমির কিন্তু ডিভিশনাল পর্যায়ে খেলে থাকেন। দাঁড়া করে মধ্য মাঠে ওই নাহিয়ান মহাজন দিঘির অনুকূলে ডান প্রান্ত দিয়ে লম্বা করে বাড়িয়েছেন ডি বক্সে, অল্পের জন্য আবার নাহিয়ান মহাজন দিঘি ডি বক্সের কাছাকাছি। ওখানে ওই সম্ভবত 18 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে হাবিব, দাঁড়া করে খেলছেন নাহিয়ান মহাজন দিঘি। দুজনের মধ্যে কাড়াকাড়ি ওই জলালউদ্দিন ফাউন্ডেশনের অনুকূলে, দাঁড়া করে আবারও রাখতে পারলেন না, ফাঁকা জায়গা, বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। প্রথমার্ধের খেলা চলছে, খেলার শুরুতেই কিন্তু কানায় পরিপূর্ণ হয়েছে 10 মিনিট। লম্বা করে উঁচু করে ভাড়ালেন নাহিয়ান মহাজন দিঘি, কাকে দেবেন ওখানে? সম্ভবত হাবিব, নিলয় এখনো তার নিজের নিয়ন্ত্রণে ক্লিয়ার করবার চেষ্টা, নাহিয়ান মহাজন দিঘির খেলোয়াড় ওখানে গোলরক্ষক মারুফ এবং একাধিক খেলোয়াড় রয়েছে। রেফারি লিটুরাজ বড়ুয়া, রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। চমৎকার খেলা চলছে ওই মেলবোর্নের স্টেডিয়াম, লর্ডসের মাঠ, কালিকাপুরের হাজার দর্শক কানা মাঠের জয়নুলাবদিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে। দেখা যাক কি ঘটে, হাফ চান্স থেকে ফুল চান্স করতে পারে কি? লম্বা করে মারুফ ক্লিয়ার করবার চেষ্টা এবং বলটি ক্লিয়ার করলেন, চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। বল কি ফাঁকা জায়গা, ওখানে দুজনের মধ্যে কাড়াকাড়ি। নাহিয়ান মহাজন দিঘি দলীয় ক্যাপ্টেন নাহিয়ান মহাজন দিঘির অনুকূলে, ওখানে 17 নম্বর খেলোয়াড় হাসান, ফাঁকা জায়গা ছিল, ক্লিয়ার করলেন নাহিয়ান মহাজন দিঘির অনুকূলে। রাখবার চেষ্টা, দুজনের মাঝে কাড়াকাড়ি। ওখানে 11 নম্বর খেলোয়াড় বাধা দিলেন, যিনি খেললেন ওখানে ওই সজীব, অবৈধভাবে খেললেন নাহিয়ান মহাজন দিঘির অনুকূলে। ফ্রি কিক, ফাউল, ফ্রি কিক। প্রথমার্ধের খেলা চলছে, উঁচু করে ফ্রি কিক, মধ্য মাঠে হিট, আবার দাঁড়া করে জয়নুলাবদিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে, দাঁড়া করে খেলছেন
কাকে দেবেন ওখানে উঁচু করে মধ্য মাঠে ক্লিয়ার করবার চেষ্টা আড়াড়ি নাহিয়ান মাহাজন দিকে এখন আক্রমণে যাওয়ার চেষ্টা ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড় কিন্তু বল পাস ওখানে 4 নম্বর খেলোয়াড় খেলবেন ওই জনি নাহিয়ান মাহাজন দিকে বলটি চলে যায় গোলরক্ষকের কাছে সালাউদ্দিন লাবলু ওই নাট্যকার সালাউদ্দিন লাবলু যদি নাও হয় আর ফুটবল খেলোয়াড় ওই লাবলু চমৎকার খেলা চলছে ইতিমধ্যে ঘোষণা এসেছে ওই এই খেলার কনভেনার যার হাত ধরে খেলাটি আয়োজন করা হয়েছে এবং দুই দলের মধ্যে যে দল গোল দিতে পারে তাকে প্রাইজ মানি দেবেন ওই জসিমউদ্দিন মিয়াজি এই খেলার কনভেনার 3000 টাকা প্রাইজ মানি দেবেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাঁড়া করে খেলছেন আড়াআড়ি করে ইতিমধ্যে নাহিয়ান মাহাজন দিকে চমৎকার হাজার হাজার দর্শক সমাগম হয়েছে ওই 80, 86, 87 সালে কিন্তু ওই ঢাকার মাঠ কিন্তু ঘেরা রেখেছিল আবহানী মহামারণের ছত্র ছায়া কিন্তু এখানে কিন্তু তা অবলোকন করছি কালিকাপুরের যারা দর্শক যারা ফুটবলের প্রাণ তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে খেলাটি উপভোগ করছে যার হাত ধরে যাকে মন থেকে প্রাণ থেকে দোয়া করছে ওই জসিমউদ্দিন মিয়াজিকে তিনি শত ব্যস্ত থেকে অম্লান করে ওই ব্যবসা বাণিজ্য সবকিছু রেখে ছেড়ে মাথা ঠান্ডা করে খেলাটি আয়োজন করেছে এখানকার দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য এবং দুই দলের মধ্যে অল্পের জন্য লক্ষ্য কষ্ট হয়ে গেল গোল গোল যে কথা বলছিলাম দুই দলের মধ্যে যদি কেউ গোল করতে পারে তাহলে তাকে প্রাইজ মানি হিসাবে 3000 টাকা দেবেন ওই জসিমউদ্দিন মিয়াজি পৃষ্ঠপোষক ওই চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কনভেনার ইতিমধ্যে সম্ভবত নাহিয়ান মাহাজন দিগির একজন খেলোয়াড় তিনি মাটিতে পড়ে রয়েছেন মেডিকেল টিম সম্ভবত মেডিকেল টিম যারা দায়িত্ব পালন করছেন ডাক্তার অত্যন্ত সুসন্দেহী ডাক্তার দৌড়াচ্ছেন ডাক্তার আসবে রোগী দাঁড়িয়ে যাবে না আশা করি ইতিমধ্যে সেবা সুস্থতা চলছে নাহিয়ান মাহাজন দিগির একজন খেলোয়াড় তিনি মাটিতে পড়ে রয়েছেন এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি গণ্যমান্য ব্যক্তি ভরভরা রয়েছেন ভিআইপি গ্যালারিতে হাজার হাজার দর্শকরা ওই টেলিভিশন স্ক্রিনে দেখা যাচ্ছে চমৎকার ক্যামেরাম্যানরা তাদেরকে ধরে রেখেছেন এই দর্শকদেরকে চমৎকার খেলা জমে উঠেছে আবারও খেলা শুরু হয়ে গেল ওখানে নিলয় কার উদ্দেশ্যে ফাড়লেন বলটি চলে যায় সাজ্জাদের পায়ে নাহিয়ান মাহাজন দিগির অনুক্ষণ প্রিয় দর্শক বন্ধুরা আসরের আজানের জন্য স্টুডিওতে ফিরে যাব তবে আমাদের টেলিকাস্ট চলবে এবং নামাজের জায়গা আছে মাঠের পশ্চিম পাশে আপনারা নামাজ সারতে পারেন দর্শক বানালে খেলা চলছে আক্রমণে জলালউদ্দিন ফাউন্ডেশনের অনুকূলে আক্রমণে যাওয়ার চেষ্টা বিপক্ষের সীমানা ঢোকবার চেষ্টা আবারও দেখতে পাচ্ছি আজকে টুর্নামেন্টের সভাপতি মহোদয়কে সেলিমউদ্দিন কাজলকে দেখা যাচ্ছে তারেক
লক্ষ্য কষ্ট শট! বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। এবং খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ডানা লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে তারেক নাহিয়ান মহাজন দিকে যাত্রা চলের অধিকারী লম্বা করে বাড়িয়েছিলেন এবং গোল! নাহিয়ান মহাজন দিকে সর্বপ্রথম গোল হয়ে গেল। যিনি প্রথম আমাদের খেলার প্রধান পৃষ্ঠপোষক জসিমউদ্দিন মাহমুদ, জসিমউদ্দিন নিয়াজি ভাই 3000 টাকা পুরস্কৃত করবেন। ইতিমধ্যে নাহিয়ান নান্দনিক খেলা দেখছেন আপনারা, হইচই করে এবং নাহিয়ান এক গোলে এগিয়ে গেল। আরামসে খেলা দেখেন। আপনাদের বিনোদনের জন্যই আমাদের আয়োজন। সুতরাং আপনাদের সৌন্দর্যকে নষ্ট করবেন না। নাহিয়ান মহাজন দিঘি এক, পক্ষান্তরে ওই জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশন শূন্য। লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে, দাঁড়া করে জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে। আবারও সৌদা হাবিব ক্লিয়ার করতে পারেনি। দাঁড়া করে খেলছেন দুজনের মধ্যে সংঘর্ষ কিছুটা। ওই রেফারি লিটুরাজ বড়ুয়া তিনি বললেন যে তুমি অবৈধভাবে ধাক্কা দিয়েছ, অবৈধভাবে ধাক্কা দিয়েছ। ইতিমধ্যে গোল একটি হয়েছে নাহিয়ান মহাজন দিঘি এক, ওই সাবেক এমপি জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশন শূন্য। ইতিমধ্যে কোম্পানিগঞ্জ এক, সেনবাগ শূন্য। দেখা যাক প্রাচীরকে ভেদ করতে পারে কিনা ওই জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশন এমপি, সাবেক এমপি জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে 5 নম্বর খেলোয়াড় ওখানে রনি এবং 7 নম্বর খেলোয়াড় রয়েছেন জমির, ওখানে জমির রয়েছেন। ওখানে 2 নম্বর খেলোয়াড় 18 নম্বর খেলোয়াড় রয়েছেন ওখানে হাবিব, এবং সম্ভবত হাবিব পাঁচিকে ব্যাট করতে পারেননি। 2 নম্বর খেলোয়াড় খুরশেদ আড়াআড়ি করে লম্বা করে বাড়ালেন ওখানে জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে, কিন্তু বল ততক্ষণে চলে যায় সাইডলাইনের বাইরে। ওখানে নিলয় থ্রোয়িং করবেন। ইতিমধ্যে 3000 টাকার প্রাইজ মানি পেয়ে গেল ওই নাহিয়ান মহাজন দিঘির একজন খেলোয়াড়, সম্ভবত তিনি উপজাতীয় খেলোয়াড় আইসোপ। আঠারো নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে ওই হাবিব বল বসালেন সম্ভবত কর্নার। দেখা যাক সাবেক এমপি জালালউদ্দিন ফারুক দলের খেলোয়াড়রা কি করতে পারেন, এখান থেকে কোনো কিছু লাভ করতে পারে কিনা, গোল আদায় করতে পারে কিনা, হাফ চান্স থেকে ফুল চান্স করতে পারে কিনা। আসলে আজান চলছে দর্শক মণ্ডলী, আপনারা টেলিকাস্ট দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজান হচ্ছে এবং আজান শেষে আমরা 10 মিনিট মাইক্রো চালাবো এবং নামাজের জন্য আবার আমরা স্টুডিওতে ফিরে যাব এবং নামাজের ব্যবস্থা রয়েছে আমাদের খেলার মাঠের পশ্চিম পাশে। মানে যাওয়ার চেষ্টা ডানা করে লম্বা করে বাড়িয়েছেন নাহিয়ান মহাজন দিঘি, মধ্যে লম্বা করে বাড়িয়েছেন, পাল্টা আক্রমণে জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে হে নাহিয়ান মহাজন দিঘি পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। তারেক ক্ষেত্র সম্পন্ন খেলোয়াড় দুজনকে
ব্যাট করবার চেষ্টা, কিন্তু তার আগে রেফারির পাশে বলটা সাজ্জাদের পায়। নাহিয়ান মহাজন দিঘি 1, পক্ষান্তরে সাবেক এমপি জনালউদ্দিন ফারুক ফাউন্ডেশন তারা 0। প্রথমার্ধের খেলা চলছে, দেখা যাক কি ঘটে। ওখানে সম্ভবত ফ্রি কিকার নির্দেশ, উঁচু করে ফেঁকে ঠিক করলেন, তো হিট করতে চেয়েছিলেন কিন্তু বল মাথার জাদুতে আসেনি, বলটি চলে যায় লক্ষ্য কষ্ট। দারুণ লড়াই চলছে এবং খেলার ধারণ করছে ইন্টিলিয়া। বিভিন্ন লাইভ দেখতে পাচ্ছেন সেলিম উদ্দিন ফেসবুকে, ওই রতন মাহমুদ, সাদ্দাম হোসেন, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে খেলাটি আপনারা উপভোগ করছেন। এবং এই শানবাগ তথাপি কালিকাপুরের ইউনিয়নকে সারা বিশ্ব অবলোকন করছে এই ফেসবুকের মাধ্যমে। আমি ধন্যবাদ জানাই যার মাধ্যমে খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। ওই জসিমউদ্দিন নিয়াজি এই অঞ্চলের মানুষদেরকে কিছুটা হলো বিনোদন দিতে সক্ষম হয়েছেন। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, যিনি শত ব্যস্তকে অম্লান করে খেলা উপভোগ করছেন, একজন পেশাদায়িত্ব ডাক্তার জনাব মতিউর রহমান রুবেল, সত্তা অধিকারী, তাকুয়া ডায়াগনস্টিক সেন্টার, ওই সাবারহাট। আক্রমণে নাহিয়ান মহাজন দিঘি, নাহিয়ান মহাজন দিঘি দাঁড়া করে খেলছেন জয়নালউদ্দিন ফারুক ফাউন্ডেশন। 2 নম্বর খেলোয়াড় খেললেন আড়াআড়ি করে, ওরে খুরশেদ দাঁড়া করে বুলপাস, আবারও জয়নালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের অনক্ষলে প্রথমার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে খেলা চলছে, অতিবাহিত হচ্ছে। একে অপরের মধ্যকার মোকাবেলা চলছে। দর্শক মণ্ডলী, নাহিয়ান মহাজন দিঘি অনক্ষলে লম্বা করে বাড়িয়েছেন ওই বিপক্ষের গোল সীমানায়। মারুফ আড়াআড়ি করে বলটি পাঠিয়ে দিলেন সাজ্জাদের বাইরে। ওখানে 7 নম্বর খেলোয়াড় খেলবেন জমির। জমির থেকে লম্বা করে উঁচু করে ফেঁকে দুজনের মধ্যে কাড়াকাড়ি নিজেদের মধ্যে। 2 নম্বর খেলোয়াড় আড়াআড়ি পাস দাঁড়া করে খেলছেন ওই নাহিয়ান মহাজন দিঘি। কাউন্টার করবার চেষ্টা, ওখানে হাবিব নিলয় রাখতে পারলেন না। ইতিমধ্যে খেলা চলছে। দর্শক মণ্ডলী, টান টান উত্তেজনা। প্রথমার্ধের খেলা চলছে, বল চলে যায় সাজ্জাদের বাইরে। দাঁড়া করে খেলছিলেন, চমৎকার লড়াই চলছে। এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছেন নাহিয়ান মহাজন দিঘি। নাহিয়ান মহাজন দিঘির রাখতে পারলেন না এমপি জয়নালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে। আবারও হেড 5 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে ওই চমৎকার জনি রনি, ওখানে রিমান ক্লিয়ার করলেন গোলরক্ষক। চমৎকার খেলা চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ, টান টান উত্তেজনা। প্রথম অর্ধের খেলা চলছে 1-0 ব্যবধানে খেলাটি চলছে। ওই নাহিয়ান থ্রোয়িং করবার জন্য ঋতুরাজ বড়ুয়া লম্বা করে বাড়িয়েছেন, ওখানে কোনো খেলোয়াড় ছিল না, থাকলে ঘটনা করতে পারত, ঘটনা রুখতে পারত গোলরক্ষক। ওই 2 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন, খুরশেদের উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন, ডানা করে খেলছেন, বল চলে যায় গোলরক্ষকের কাছে। ইতিমধ্যে গোল আদায় করেছে লাদেন ত্রিপুরা। লাদেন ত্রিপুরা
গোলদাতা যিনি হচ্ছেন লাদেন ত্রিপুরা, ওই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এই ছেলেটি, এবং অত্যন্ত চমৎকার খেলে, কিন্তু তিনি ওই চট্টগ্রাম দলের হয়ে খেলে থাকেন এই লাদেন ত্রিপুরা। চমৎকার খেলা উপভোগ করছেন দর্শক মন্ডলী। প্রথমার্ধের 1-0 গোলের ব্যবধানে খেলা চলছে। এখন হাবিব, নিলয় ওখানে পিছু পিছু, তারেক আছে, কিন্তু তারেক কিন্তু অত্যন্ত পরিশ্রম করে খেলছে, ওই নাহিয়ান মহাজন দিঘির দলের হয়ে খেলছেন। তুষার, আড়াআড়ি পাস, মুন্না, মুন্না, জয়নালাবদ্দিন ফারুক ফাউন্ডেশনের অর্ডার করে হাবিব, ওই রনি, রনি, নিলয় ওখানে দুজনকে কাটাবার চেষ্টা। নাহিয়ান মহাজন দিঘি একজনই অত্যন্ত প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। নাহিয়ান মহাজন দিঘির দলের খেলোয়াড়রা ক্ষিপ্ত সম্পন্ন। লাদেন ত্রিপুরা এই গোলদাতা, এবং রাফের পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি বৃন্দদেরকে। বিএফি খেলা দিতে উপভোগ করছেন, তারা খেলা উপভোগ করছেন। এবং ইতিমধ্যে নাহিয়ান মহাজন দিঘির একজন খেলোয়াড়, তিনি আঘাতপ্রাপ্ত মাটিতে পড়ে রয়েছেন, লিটুরাজ বড়ুয়া, তিনি দেখছেন বেশি সমস্যা হলে হয়তো ডাক্তারকে ডাকবেন। এবং হাস্যমুখী ফিফা রেফারি, আজকের রেফারি দায়িত্ব পালন করছেন যিনারা আমির, এবং রয়েছেন আমির হোসেন এবং আব্দুল কাদের, এবং চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ওই মুয়াজ্জম হোসেন নোমান। প্রতিদিনই তিনি চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। লিটুরাজ বড়ুয়া, তিনি কিছু একটা বলছেন, আমার মনে হয় তোমার কি বেশি সমস্যা বা কি হয়েছে সেই বিষয় নিয়ে তিনি রেফারির সঙ্গে বা খেলোয়াড়ের সঙ্গে কথোপকথনে লিপ্ত রয়েছেন। ইতিমধ্যে তারেক, দলীয় অধিনায়ক নাহিয়ান মহাজন দিঘির, উঠে দাঁড়িয়ে আছেন। কি করবেন নাহিয়ান মহাজন দিঘির দলের খেলোয়াড়? বল বসালেন, লম্বা করে আড়াআড়ি করে, লম্বা করে বাড়ি আছেন ওখানে 10 নম্বর খেলোয়াড় জয়নালাবদ্দিন ফাউন্ডেশনের অর্ডার করে মুন্না। আজকে উঠে খেলতে পারছে না, কাউন্টার অ্যাটাক করবার চেষ্টা, ওই জয়নালাবদ্দিন ফারুক ফাউন্ডেশন রাখতে পারেনি, লম্বা করে বাড়ালেন তারেক, আবারও ক্ষেত্রে সম্পূর্ণ খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টা, বলটি অন্তর করতে পারেনি, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। লাদেন ত্রিপুরার দেওয়া গোলে এগিয়ে যায় নাহিয়ান মহাজন দিঘি, ওই কোম্পানিগঞ্জ। 7 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে, আড়াআড়ি করে ওই নাহিয়ান মহাজন দিঘি, কাউন্টার করবার চেষ্টা, সহযোগী খেলোয়াড়দের ফাঁকা জায়গা, গোলরক্ষক ছিলেন প্রস্তুত, লম্বা করে বাড়িয়েছেন মারুফ, উঁচু করে ফেকে হিট করবার চেষ্টা, হিট মধ্য মাঠে দাঁড়া করে খেলছেন দুজন আমাদের কাড়াকাড়ি। আবারও রেফারির বাঁশি, অবৈধভাবে খেলা হল। লিটুরাজ বড়ুয়া চক্রে ফাঁকি দিতে পারেনি ওখানে, রেফারি চক্রে ফাঁকি দিতে পারেনি, আক্রমণে যাওয়ার চেষ্টা ওই মহাজন দিঘি, সেই নাহিয়ান মহাজন দিঘি দলের খেলোয়াড়দের অনুকূলে ফ্রি মধ্য মাঠ থেকে। এবং আজকের খেলার অতিথি বৃন্দরা বিএপি খেলাতে আছেন এবং খেলার কনভেনার জসিমউদ্দিন মিয়াজি এবং টুর্নামেন্ট নাহিয়ান দলীয় অধিনায়ক মেরেছিলেন সালাউদ্দিন লাবলু।
গোল হলো না, বলটি চলে যায় গোললাইনের সাইডলাইনের বাইরে এবং খেলাটি টেলিকাস্ট করছে ইন্টেলিয়ার সকল কলা কৌশলীরা এবং বিভিন্ন ফেসবুকের মাধ্যমে খেলাটি উপভোগ করছেন দর্শক মন্ডলী। সালেম উদ্দিন, সাদ্দাম হোসেন, রতন মাহমুদ এবং আরো অন্যান্য কলা কৌশলীদের মাধ্যমে খেলাটি আপনারা উপভোগ করেছেন। কিন্তু বলটি চলে যায় লক্ষ্যহীন, ফলে গোলকি ওখানে গোলকি ছিলেন প্রস্তুত, উঁচু করে ফেকে মধ্য মাঠে নাহিয়ান মাহাজন দিকে, নাহিয়ান মাহাজন দিকে ওখানে দুজন আমাদের কাড়াকাড়ি, ওখানে 6 নম্বর খেলোয়াড় খেললেন রিমান, রিমান কিন্তু সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, ওখানে 7 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন জমির, জমির রাখতে পারেননি, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। নাহিয়ান মাহাজন দিকের অনুকূলে থ্রোয়িং, লিটুরাজ বড়ুয়া, লিটুরাজ বড়ুয়া তিনি লাস্ট টাইম প্রথমার্ধে 3 মিনিট ইতিমধ্যে নাহিয়ান মাহাজন দিকে, নাহিয়ান মাহাজন দিকের অনুকূলে এখন তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, লাদেন চাকমা রাখতে পারেনি, আবারও ফাউল, আবারও ফাউল, অবৈধভাবে খেলা হলো। রেফারি লিটুরাজ বড়ুয়া তিনি মৌখিক ভাবে সতর্ক করে দিচ্ছেন এবং কিছু একটা বলছেন। দর্শক মণ্ডলী, দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। ওই এমপি, সাবেক এমপি জনাব ফারুক ফাউন্ডেশন এবং ওই নাহিয়ান মাহাজন দিগির মধ্যকার খেলাটি এখন 1-0 ব্যবধানে খেলাটি চলছে প্রথমার্ধের, এবং দ্বিতীয়ার্ধে কি হয়, কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয় সেটি আপনারা অবলোকন করবেন। জমির লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা, গোলকি ক্লিয়ার করবার চেষ্টা, ওখানে রাখতে পারেননি, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। থ্রোয়িং, ওখানে 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওই রনি, রনি সম্ভবত, লম্বা করে থ্রোয়িং, অল্পের জন্য এবং গোল, সমতায় ফিরল ওই এমপি, সাবেক এমপি জনাব ফারুক ফাউন্ডেশন 1 এবং নাহিয়ান মাহাজন দিঘি 1। উভয় দল সমানে সমানে খেলা চলছে। প্রায় প্রথমার্ধে শেষ মুহূর্তের 1-1 গোলে এগিয়ে গেল উভয় দল, সমানে সমানে খেলা জমে উঠল। দর্শক মন্ডলী, নাহিয়ান মাহাজন দিঘি 1, ওই সাবেক এমপি জলালউদ্দিন ফারুক ফাউন্ডেশন 1। নাহিয়ান মাহাজন দিঘি জলালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে দাঁড়া করে খেলছেন হাবিব, সহযোগী খেলার উদ্দেশ্যে ওখানে 7 নম্বর খেলোয়াড় জমির সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন, কিন্তু বল চলে যায় গোলরক্ষকের কাছে, গোলরক্ষকের কাছে পাল্টা আক্রমণে দাঁড়া করে খেলছেন নাহিয়ান, লম্বা করে বাড়ালেন বিপক্ষের সীমানায়, কাউন্টার করবার চেষ্টা, দুজনের মাঝে কাড়াকাড়ি। ওই জলালউদ্দিন ফারুক এর অনুকূলে 6 নম্বর রিমান তার নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন, কিন্তু বলটি চলে যায়, অবৈধভাবে খেলার কারণে হলুদ কার্ড দেখালেন লিটুরাজ বড়ুয়া, লিটুরাজ বড়ুয়া হলুদ কার্ড দেখালেন। চমৎকার খেলা চলছে, 1-1 গোলের খেলা চলছে। দর্শক মন্ডলী, সাবেক এমপি জলালউদ্দিন ফারুক ফাউন্ডেশন 1,
পক্ষান্তরে ওই নাহিয়ান মহাজন দিঘি 1। কি করবেন গোলরক্ষক? সমাদ সালাউদ্দিন। প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধে উভয় দল সমানে সমানে লড়াই এবং উভয় দল নাহিয়ান মহাজন দিঘি 1, ওই সাবেক এমপি জয়নুল ফারুক ফাউন্ডেশন 1। পানির ব্যবস্থা একটা আছে, ধরেন খেলার মধ্যাহ্নের বিরতি এবং সেই মধ্যাহ্নের বিরতি দ্বিতীয়ার্ধের খেলা আপনারা উপভোগ করবেন। প্রিয় দর্শক মন্ডলী, আসরের নামাজের জন্য আমরা মাইক্রোফোনটি বন্ধ রেখেছি এবং নামাজ শেষে আমরা মাঠে ফিরে আসব। এখন পর্যন্ত উভয় দল সমানে সমানে লড়াই চলছে এবং দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় ওই সাবেক এমপি জলালউদ্দিন ফারুক ফাউন্ডেশন 1, পক্ষান্তরে নাহিয়ান মহাজন দিঘি 1। এই অবস্থায় খেলা চলছে। ইতিমধ্যে দর্শক মন্ডলী, ইতিমধ্যে আগামীকালকের খেলায় লড়বে যারা হক অ্যান্ড ডেরি সৌদি ডেরি ফার্ম দুধমুখা এবং 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ শ্যানবা। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলায় লড়বে হক অ্যান্ড সৌদি ডেরি ফার্ম দুধমুখা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ শ্যানবা। ইতিমধ্যে প্রিয় দর্শক মন্ডলী, আগামীকালকের চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আগামীকালকের খেলায় লড়াই করবে যে দুটো দল, তারা হলেন হক অ্যান্ড সৌদি ডেরি ফার্ম দুধমুখা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ শানবাগ। ইতিমধ্যে আমার লগে যুক্ত রয়েছেন জসিম ভাই, ডাক্তার জসিম ভাই, তিনি আমাকে অবগত করলেন। ইতিমধ্যে খেলার মধ্যাহ্নে বিরতি চলছে এবং টুর্নামেন্ট পরিচালনার কনভেনার রয়েছেন আমাদের সাথে এবং ইতিমধ্যে উভয় দল সমানে সমানে খেলা চলছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যারা ওই সেলিমউদ্দিন ফেসবুকে যারা রয়েছেন, সাদ্দাম হোসেনের ফেসবুকে যারা রয়েছেন, কিংবা রতন মাহমুদ কিংবা আরো যারা রয়েছেন যারা ওই ফেসবুকে খেলাটি উপভোগ করছেন, তারা কিন্তু সারা বিশ্ববাসীকে জানাতে সক্ষম হয়েছেন এবং আমাদের এই খেলার মাঠের পশ্চিম পাশে কিন্তু আসরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে আমরা মাইক্রোফোনটি বন্ধ রেখেছি এবং নামাজ শেষে আমরা মাইক্রোফোনের মধ্যে ফিরে আসবো। ইতিমধ্যে আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং মেলবোর্নের স্টেডিয়াম, মারাইকানা স্টেডিয়াম তথাপি লর্ডসের মাঠ, এই কালিকাপুরের মাঠ চমৎকার ভাবে খেলাটি উপভোগ করছেন। ইতিমধ্যে আমাদের সাথে রয়েছেন শামীম ভাই, তিনি তার অফিসিয়াল যে জোনটি রয়েছে সেটি কন্ট্রোল করছেন এবং রয়েছেন আরো যারা চমৎকার এই খেলাটি আপনারা উপভোগ করছেন। এই এশিয়া মহাদেশের মানুষ তারা ফুটবলকে লালিত করছেন, চমৎকার খেলাটি উপভোগ করছেন এবং প্রাণকে লালিত করছেন
এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা উপভোগ করছেন, এবং আবির রয়েছেন ড্রোনে, এবং রয়েছেন শামীম ভাই ক্যামেরা রয়েছেন, ওই খাইরুল ভাই সহ, রোমান ভাই সহ আরো অনেকেই রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ধরনের খেলাটি আপনারা এই ধরনের গান কিংবা কবিতা কিংবা ছন্দ সবকিছু মিলিয়ে কিন্তু এই মাঠকে অলঙ্কৃত করেছে কালিকাপুরের যারা টুর্নামেন্ট আয়োজন করেছেন। এবং এই কালিকাপুরকে সারা বিশ্বে এখন চিনতে দ্বিধা করছে না, তাদের বিভিন্ন ফেসবুকের মাধ্যমে তারা অবলোকন করছে। সেই দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান কিংবা আমেরিকা কিংবা লন্ডন সহ সব রাষ্ট্রই কিন্তু এখন ওই বাংলাদেশের ঐতিহ্যের মাঠ কিংবা শানবাগের ওই অধীনে যে থানাটি অতিবাহিত হচ্ছে এবং চমৎকার পরন্ত বিকালের খেলাটি আপনারা উপভোগ করছেন, সেই লাল সবুজের বাংলাদেশ মানচিত্রের ভূখণ্ডে যে অবস্থা, কালিকাপুরের অবস্থান, সেটি এই খেলার মধ্য দিয়ে আপনারা উপভোগ করছেন। চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে এবং ফাইনাল উপভোগ করবেন। এবং আজকে যে দল জয়লাভ করবে তারা ওই সেমি ফাইনালে উন্নীত হবে এবং সেমি ফাইনাল থেকে তারা ফাইনালে যাবে। চুল ছেঁড়া বিশ্লেষণ করছেন এখানকার যারা দর্শক, বয়োজ্যেষ্ঠরা, যারা এক সময় এই অঞ্চলে ফুটবল খেলে ধাবিয়ে বেরিয়েছেন। দাড়ি চুল পেকে গেছে কিন্তু ফুটবলের নেশা তাদের চোখ থেকে যায়নি। তারা এই মাঠে বসে চমৎকার ভাবে খেলাটি অবলোকন করছে, তাদের মনের ক্ষুধা নিবারণ করছে।
দর্শক মন্ডলী, আসরের নামাজের জন্য আপনারা ওই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন না এ বলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং খেলা টেলিকাস্ট করছে ইন্টেলিয়া এবং ইন্টেলিয়ার সকল কলা কৌশলীরা এবং যারা কোম্পানিগঞ্জ থেকে আগত খেলোয়াড় বিন্দুরা, টিমের কর্মকর্তারা তথাপি জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের সকল খেলোয়াড় কর্মকর্তারা প্রাণ ভরে খেলাটিকে উপভোগ করছেন। আমরা যতটুকু খবর জানতে পেরেছি, সাবেক এমপি, এই অঞ্চলের গণমানুষের নেতা জনাব জয়নুল আবদিন ফারুক সাহেব, তিনি কিন্তু খোঁজ খবর রাখছেন, খেলার মাঠের খবর রাখছেন এবং এখন পর্যন্ত উভয় দল সমানে সমানে লড়াই করে এক এক সমতায় রয়েছে। ওই সাবেক এমপি জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন এক, নাহিয়ান মহাজন দিঘি তারা এক। দ্বিতীয়ার্ধে কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয়, কি সেই চুল ছেঁড়া বিশ্লেষণ করবে যারা দর্শক, যারা ফুটবলের প্রাণ, তারা অবলোকন করবেন এবং শেষ পর্যন্ত কি ট্রাই বিকারে যায় কিনা এবং ট্রাই বিকার হয় কিনা, শেষ পর্যন্ত কি এই খেলার মধ্য দিয়ে কি গোল আদায় করতে পারে কিনা, সেটি কিন্তু অবলোকন করছে যারা দর্শক। এখানকার অনেক প্রমিলা দর্শকরা রয়েছেন, মহিলা দর্শকরা, তারা বিভিন্ন বাড়ির আঙ্গিনায় এবং তাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, সেখানেও কিন্তু অনেক প্রমিলা দর্শকরা রয়েছে এবং ছোট ছোট বাচ্চারা কিন্তু তারাও কিন্তু খেলাটি অবলোকন করছে, উপভোগ করছে এবং কালিকাপুরের মানচিত্র, কালিকাপুরের অবস্থান সারা বিশ্বে স্থানে চলে যাচ্ছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, টোকিও, জার্মান কিংবা অস্ট্রেলিয়া, ডেনমার্ক কিংবা কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যেই রাষ্ট্রের কথাই বলি না কেন, ওই বাংলাদেশের মানচিত্রে ভূখণ্ড রয়েছে, সেই ভূখণ্ডের মাঝখানে কিন্তু রয়েছে এই বাংলাদেশের নোয়াখালী। গতকালকে আমার এক ভাই বলেছেন নোয়াখালীকে ধনীর জেলা হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে চমৎকার খেলাটি আপনারা উপভোগ করছেন। সেই নোয়াখালীর মানচিত্রে রয়েছে 9টি উপজেলা এবং 9টি উপজেলার মধ্যে সেনবাগ, তথাপি এই সেনবাগ তথাপি কোম্পানিগঞ্জ তথাপি যেই উপজেলার কথাই না বলি, সবকিছু মিলিয়ে কিন্তু খেলায় জমে উঠেছে ভাগে আর সিংহের গর্জন, টান টান উত্তেজনাকর খেলাটি আপনারা উপভোগ করছেন। ইতিমধ্যে দর্শক মণ্ডলী, আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি বা ভুল ভ্রান্তি হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। খেলার দ্বিতীয়ার্ধের পর্যায়ে আমরা চলে যাব। দ্বিতীয়ার্ধের কি হয়, কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয়, সেটি শেষ অবধি অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলায় যে দুটো দল লড়াই করবে এবং আগামীকালকে যে দুটো দল লড়াই করবে, হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ ওই সেনবাগ, তারা লড়াই করবে এবং তারা একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। ইতিমধ্যে রেফারি লিটুরাজ বড়ুয়া এবং সহকারী রেফারি, যারা সহকারী রেফারি আমির হোসেন শিপন, আব্দুল কাদের এবং রয়েছেন ওই মুয়াজ্জেম হোসেন নুমান, তারা আজকের চতুর্থ রেফারি হিসাবে দায়িত্ব পালন করছে এবং আমাদের মনে হয় অফিসিয়াল কিছু কথোপকথন চলছে। খেলা আপাতত বন্ধ রয়েছে দ্বিতীয়ার্ধের এবং সম্ভবত নামাজের কারণে হয়তো খেলাটি বন্ধ রাখা হয়েছে এবং নামাজের শেষে মাঠে আবার নামবে।
সেই খেলাটি আপনারা উপভোগ করছেন দর্শক মণ্ডলী এবং উভয় দলের এক এক গোলের সমতায় রয়েছে এবং কি ঘটেছে কি রটেছে দর্শকের উল্লাস, দর্শকরা উল্লাস করছেন এবং দর্শকরা উল্লাস করছেন। সেই উল্লাসে মুখরিত ওই কালিকাপুরের হাজার হাজার দর্শকরা খেলা অবলোকন করছেন। চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আসর দর্শক মণ্ডলী খেলার মধ্যাহ্নের বিরতির পর দ্বিতীয় অর্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে রেফারি লিটুরাজ বড়ুয়া তিনি মাঠে নামবেন এবং আমাদের এই টুর্নামেন্ট পরিচালনার কনভেনার জসিমউদ্দিন নিয়াজি এবং টুর্নামেন্ট পরিচালনার সভাপতি সহ বিভিন্ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ইতিমধ্যে নামাজ এখনো চলছে, আমরা খবর জানতে পেরেছি। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন দর্শক মণ্ডলী। দ্বিতীয় অর্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন দর্শক মণ্ডলী। এবং আপনারা আগামীকালকে যারা লড়াই করবে তারা হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা ওখানকারের ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ তারা লড়াই করবে। একে অপরের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। ইতিমধ্যে উভয় দলের খেলোয়াড়রা মাঠে নামবে আমরা আশা করি। দারুণ লড়াই চলবে আশা করি। ইতিমধ্যে প্রথমার্ধের পর দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লিটুরাজ বড়ুয়া তিনি কিছু একটা বললেন। লিটুরাজ বড়ুয়া তিনি ফিফা রেফারি। ইতিমধ্যে চতুর্থ রেফারিকে দেখতে পাচ্ছি, যিনি দায়িত্ব পালন করছেন চতুর্থ রেফারি সাবেক খেলোয়াড় এবং মোয়াজ্জেম হোসেন নুমান। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিসিয়াল কর্মকর্তারা তারা দায়িত্ব পালন করছেন। ডাক্তার মাসুম এবং আমার সহকারী জসিম ভাই তাদেরকে এখনো আমার সাথে যুক্ত হননি। আশা করি তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমার সাথে যুক্ত হবেন। প্রথমার্ধের পর দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে এবং আগামী কালকের খেলার খবর আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা ফেসবুকের মাধ্যমে জানতে পারবেন এবং নামাজের কারণে আমরা বন্ধ রেখেছি আমাদের ওই মাইক্রোফোনটি। এবং দর্শক মণ্ডলী আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সকল কলা কৌশলীদেরকে। আজকের রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন লিটুরাজ বড়ুয়া, ফিফা রেফারি চট্টগ্রাম থেকে আগত। হিট নাহিয়ান মাহাজন দিকে রাখতে পারলেন না, ওখানে 12 নম্বর খেলোয়াড় খেললেন। আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন, কাকে দেবেন? লম্বা করে ক্রস বারে পার দিয়ে চলে যায়, গোল হলো না। আক্রমণ করেছিলেন, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারলেন না।
বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। ওই সাবেক এমপি জয়নুল ফারুক ফাউন্ডেশনের অনুকূলে আক্রমণ ছিল, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারেনি এবং আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন। বল বসালেন নাহিয়ান মাহাজন দিকে। ইতিমধ্যে খেলার গতি মন্থর, আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে ড্রোনটি অবস্থান করছেন এবং তার পাখার বাতাসে কিন্তু অনেকটা ফুরফুরে মেজাজ নিয়ে কিন্তু আমরা খেলা পরিচালনা করছি। দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা আমাদেরকে ড্রিঙ্কস দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে খেয়াল রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নাহিয়ান মাহাজন দিকে, নাহিয়ান মাহাজন দিকে আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে বাড়ি আছেন নাহিয়ান মাহাজন দিকে, ওখানে রাখতে পারেননি জয়নুল ফারুক ফাউন্ডেশনের অনুকূলে। লম্বা করে বাড়ি আছেন কিন্তু ভুল পাস, দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়ি আছেন, কাকে দেবেন ওখানে? বলটি চলে যায় সাজ্জাদের পায়ে। নাহিয়ান মাহাজন দিকে, নাহিয়ান মাহাজন দিকে এক, ওই জয়নুল ফারুক ফাউন্ডেশন এক। আক্রমণে জয়নুল ফারুক ফাউন্ডেশনের অনুকূলে রাখবার চেষ্টা, কিন্তু ওখানে সম্ভবত 4 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে সজীব এবং চমৎকার জয়নুল ফারুক ফাউন্ডেশন এমপি জয়নুল ফারুক ফাউন্ডেশন 2, নাহিয়ান মাহাজন দিকে 1। এই অবস্থায় খেলা চলছে। সম্ভবত 7 নম্বর খেলোয়াড় এই গোলদাতা জমির, ইতিমধ্যে জমিরের দেওয়া গোলে এগিয়ে গেল 2-1 গোলে। চমৎকার খেলা চলছে। ইতিমধ্যে জমিরের দেওয়া গোলে এগিয়ে গেল ওই 2-1 গোলের সাবেক এমপি জয়নুল ফারুক ফাউন্ডেশন 2, ওই নাহিয়ান মাহাজন দিকে 1। দ্বিতীয় অর্ধের ঘটনা, ইতিমধ্যে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, মাটিতে পড়ে রয়েছেন ওই জয়নুল ফারুক ফাউন্ডেশনের একজন খেলোয়াড়, তিনি আঘাতপ্রাপ্ত, মাটিতে পড়ে রয়েছেন। দ্বিতীয় অর্ধে কিন্তু ওই জমিরের দেওয়া গোলে এগিয়ে গেল। চমৎকার খেলা চলছে দর্শক মন্ডলী। ইতিমধ্যে ওই লিটলস বড়ুয়া উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কথোপকথন, জমিরের দেওয়া গোলে এগিয়ে গেল। ইতিমধ্যে 2-1 গোলে কিন্তু খেলা চলছে। কি ঘটে কি রটে শেষ বাসি অবধি অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন শুধু ছেলেরাই নয়, মেয়েরাও কিন্তু এগিয়ে রয়েছে এই ফুটবল অঙ্গনে। তারা কিন্তু সব ফুটবলে ওই নেপালকে নাস্তানাবুদ করে কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছিল। খেলা আপাতত বন্ধ রয়েছে এবং জয়নুল ফারুক ফাউন্ডেশনের অনুকূলে বলটি বসানো হলো। আজকের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান রুবেল, MBBS, 70 ডিগ্রি তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার, সেবারহাট। ধন্যবাদ জসিম ভাই আপনার আমাকে কথাটি মনে করে দেওয়ার জন্য। এবং এই খেলার কনভেনার পৃষ্ঠপোষক যিনি জসিমউদ্দিন মিয়াজি, তাকেও ধন্যবাদ জানাই এবং টুর্নামেন্ট সভাপতি সেলিমউদ্দিন কাজল। ইতিমধ্যে নাহিয়ান মাহাজন দিকে দাঁড়া করে খেলছে। নাহিয়ান মাহাজন দিকে কিন্তু বিধি সম্মত নয়, অবৈধভাবে খেলা হলো।
দাঁড়া করে উল্লাস উদ্দীপনা প্রকাশ করছে, চমৎকার লড়াই চলছে। ওই জলালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু তার আগে রেফারির পাশে ইতিমধ্যে দারুণ উত্তেজনা, টান টান উত্তেজনা, 2-1 গোলের খেলা চলছে। হলুদ কার্ড দেখালেন রেফারি। আরে খারে গাইছে দর্শকদের উল্লাস নাহিয়ান মাহাজন দিকে লম্বা করে মধ্য মাঠে বিপক্ষের সীমানা বলটি চলে যায় গোলরক্ষকের কাছে। একটু অঙ্গি ভঙ্গি করলেন গোলরক্ষক। তিনি তার বল হাতের তালুতে রাখলে উঁচু করে মধ্য মাঠে হিট, আবারও হিট করবার চেষ্টা, ছোট্ট করে হেড করলেন দাঁড়া করে। ওই সাবেক এমপি জলালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের করে বাম পা দিয়ে আক্রমণ করবার চেষ্টা, এখনো তার নিজের নিয়ন্ত্রণে 18 নম্বর খেলোয়াড়, কিন্তু বল রাখতে পারেননি। রেফারির বাঁশি, রেফারি বাঁশি বাজালেন, থ্রোয়িং করবেন নাহিয়ান মাহাজন দিকে। ওখানে ক্লিয়ার করলেন হেড করে জমির, আড়াআড়ি পাস লম্বা করে বাড়িয়েছেন ফাঁকা জায়গা, কিন্তু বল ততক্ষণে তার নিজের নিয়ন্ত্রণে ছিল না। বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বলে গোল কি। প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলায় যারা লড়াই করবে, আগামীকালকের খেলায় লড়বে হক এন্ড সৌদি ডেয়ারি ফার্ম, দুধমুখা, বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ সেনবাগ। ইতিমধ্যে আগামীকালকের খেলা উপভোগ করবেন দাঁড়া করে খেলছে, আড়াআড়ি করে লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন, কিন্তু ততক্ষণে বল চলে যায় সাইডলাইনের বাইরে। ওই নাহিয়ান মাহাজন দিকে থ্রোয়িং করলেন, আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ওখানে ক্লিয়ার করবেন আবারও নাহিয়ান, উঁচু করে বাড়িয়েছেন হিট, আবারও হিট করবার চেষ্টা নাহিয়ান মাহাজন দিকে, কিন্তু রাখতে পারেননি। 2 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে খুরশেদ, ওই জমির গোলদাতা, বাম পা দিয়ে আক্রমণ করবার চেষ্টা, কিন্তু বল চলে যায় বিপক্ষ দলে একজন পায়ে লেগে। আবার 2 নম্বর খেলোয়াড় মনে হয় রনি, আড়াআড়ি পাস খুরশেদ লম্বা করে বাড়িয়েছেন, ওর হিট দাঁড়া করে খেলছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি লম্বা করে জলালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে বাধা দিচ্ছেন, বল চলে যায় সাইডলাইনের বাইরে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখন পর্যন্ত 2-1 গোলের খেলায় লড়াই চলছে, এবং আগামীকালকের খেলায় লড়াই করবে হক এন্ড সৌদি ডেয়ারি ফার্ম, দুধমুখা, বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ সেনবাগ। আগামীকালকের খেলা উপভোগ করবেন স্যার আমাদের প্রধান অতিথি আজকের খেলার তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত স্বত্বাধিকারী ডাক্তার মতিয়ার রহমান রুবেল, ওনার বিশেষ কাজে উনি চলে যাবেন, তাই আমাদের আনুষ্ঠানিকতাটা আমরা ছেড়ে নিচ্ছি। ওনাকে প্রেস তুলে দিচ্ছেন আজকের খেলার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব সলিমুদ্দিন কাদের ভাই। জনাব সলিমুদ্দিন কাদের ভাই সহযোগী খেলার উদ্দেশ্যে জলালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের জমির, জমির লম্বা করে বাড়িয়েছেন, সহযোগী লম্বা করে বাড়িয়েছেন, ক্লিয়ার করলেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যে খেলা চলছে দর্শক মণ্ডলী, জনাব চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব কবির আহমদ ভাই, কবির আহমদ।
ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন, কবির ভাই। উদ্বোধনী ম্যাচে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কবির হোসেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী। বাইকে খেলা কমিটির পক্ষ থেকে এবং সকল দর্শকের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ইতিমধ্যে লম্বা করে উচ্চ করে হেড করতে চেয়েছিলেন, এখনো বিপদ কাটেনি, কিন্তু রেফারির বাঁশি মধ্য মাঠে নাহিয়ান লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা ওখানে ক্লিয়ার করলেন 5 নম্বর খেলোয়াড়। আড়াআড়ি করে রানি রাখতে পারেননি, ডানা করে খেলছেন, ফাঁকা জায়গা ওখানে ক্লিয়ার করেন নাহিয়ান। নাহিয়ান মহাজনদিগির খেলোয়াড়রা ক্লিয়ার করবার চেষ্টা, আবারও জয়নাল আব্দুল ফারুক ফাউন্ডেশনের অলক্ষলে ডানা করে লম্বা করে বাড়িয়েছেন হাবিব, নিলয় রাখতে পারেনি নাহিয়ান মহাজনদিগি। নাহিয়ান মহাজনদিগি আবারও লম্বা করে বাড়িয়েছেন, ফাঁকা জায়গা হেড। নাহিয়ান মহাজনদিগি ওখানে জয়নাল আব্দুল ফারুক ফাউন্ডেশনের অলক্ষলে রাখবার চেষ্টা, দুজনের মধ্যে কাড়াকাড়ি। খেলোয়াড়ের পরিবর্তন স্যার, রেফারি স্যার, খেলোয়াড়ের পরিবর্তন। 12 নম্বর খেলোয়াড় ফারুক ফাউন্ডেশনের 12 নম্বর খেলোয়াড়। খেলোয়াড়ের পরিবর্তন মানে 20 নম্বর খেলোয়াড় সাইম তুষার, দুঃখিত, তুষার মাঠে নামলেন। ইতিমধ্যে খেলা চলছে, হে বলটি চলে যায় গোলরক্ষকের কাছে, আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ালেন, দাঁড়া করে বল পাস, দাঁড়া করে আবারও জমির রাখতে পারেননি ওখানে তুষার। ওই 10 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, কিন্তু রাখতে পারেননি। পাল্টা আক্রমণে বলটি চলে যায়, গোললাইন অতিক্রম করে পায়। 2-1 গোলে খেলা চলছে। ওই সাবেক এমপি জয়নাল আব্দুল ফারুক ফাউন্ডেশন 2, ওই নাহিয়ান মহাজনদিগি 1। লম্বা করে উচ্চ করে শেখে দর্শক বান্ধবী, আগামীকালকের খেলা উপভোগ করবেন। তুষার লম্বা করে বাড়ি আছেন ওই 10 নম্বরের উদ্দেশ্যে, সমুদ্র জমির লম্বা করে বারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন, বলটি চলে যায় লক্ষ্য কষ্ট এবং ক্রোধ বারের বাদ দিয়ে গোল হলো না। চমৎকার আক্রমণ করেছিলেন, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারলেন না হাবিব। হাবিবের আক্রমণ ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলায় লড়বে হক এন্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ শ্যানবা। আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন। লম্বা করে ডানা করে খেলছেন, আড়াআড়ি করে। ইতিমধ্যে ওই জসিমউদ্দিন মিয়াজি সহ অন্যান্য অতিথি বিন্দুদেরকে আমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছি। চমৎকার দর্শকরা খেলাটি উপভোগ করছেন। বলটি চলে যাওয়া সাইডলাইনের পায়, ডানা করে খেলছেন নাহিয়ান মহাজনদিগি। আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে মেরেছেন, কিন্তু জায়গা মতো ছিলেন না সহকারী খেলোয়াড় ওই তারেক। দলীয় অধিনায়ক ছন্ন ছাড়া একজন স্বেচ্ছাসেবক বসে আছে ওপার হয়ে। 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে জয়নাল আব্দুল ফারুক ফাউন্ডেশনের একজন খেলোয়াড় জাহাঙ্গীর। আবারও হেড করবার চেষ্টা নাহিয়ান মহাজনদিগি। নাহিয়ান মহাজনদিগি রাখতে পারেনি জয়নাল আব্দুল ফারুক ফাউন্ডেশনের করে
দাঁড়া করে ওখানে তুষার, সম্ভবত তুষার নাহিয়ান মহাজন দিঘির খেলোয়াড়রা রয়েছে। দাঁড়া করে নিলয় নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, নাহিয়ান মহাজন দিঘি রাখতে পারেননি। আবার নাহিয়ান মহাজন দিঘির অর্ডার করে তারেক, বল চলে যায় সার্জারের বাইরে। হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন। এখন পর্যন্ত 2-1 গোলের খেলা চলছে। দর্শক মণ্ডলী, জয়নুলাবদিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে থ্রোয়িং হিট। নাহিয়ান মহাজন দিঘি উচ্চ করে ফ্রি কিক, মধ্য মাঠে দাঁড়া করে আড়াআড়ি করে সহযোগী খেলোয়াড়রা দেশে নাহিয়ান মহাজন দিঘি ছন্ন ছড়া খেলা চলছে। ওই নাহিয়ান মহাজন দিঘি তাদের পায়ে যদিও বল আছে, তারা ফিনিশিং এর অভাবে ভুগছে। চমৎকার খেলা লড়াই করছে। ইতিমধ্যে 2-1 গোলে এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় গোলটি যিনি করেছেন সেই জমিরের দেওয়া গোলে এগিয়ে রয়েছে 2-1 গোলে। জয়নুলাবদিন ফারুক ফাউন্ডেশন সাবেক এমপির দলের খেলোয়াড়রা দাঁড়া করে খেলছেন। আড়াআড়ি করে তারেক, কাকে দেবেন ওখানে, ভুল পাস, কিন্তু তার আগে বলটি সম্ভবত চলে যায় সাজ্জাদের বাইরে। লিটুরাজ বড়ুয়া তার চোখে ফাঁকি দিতে পারলেন না। লিটুরাজ বড়ুয়া ফিফা রেফারি। দারুণ লড়াই চলছে, লম্বা করে বাড়িয়েছেন থ্রোয়িং। হে নাহিয়ান মহাজন দিঘি রাখতে পারেনি, দুজনের মধ্যে কিছুটা সংঘর্ষ। ওই নাহিয়ান মহাজন দিঘির একজন খেলোয়াড় এবং সাবেক এমপি জয়নুলাবদিন ফারুক দলের একজন খেলোয়াড়, ওখানে তুষার বলছেন কি হয়েছে তোমাদের, একটু হতেই পারে, একটু পানি চাচ্ছেন। তুষার পানি চাচ্ছেন, দুজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের ঘটনা হতেই পারে। আমরা দেখতে পাচ্ছি চতুর্থ রেফারি কাকচিলের মতো তাকিয়ে রয়েছেন এবং খেলোয়াড়দের অবস্থান বুঝছেন। চতুর্থ রেফারি ওই মুয়াজ্জেম হোসেন নোমান এবং আমাদের ডাক্তার যিনি দায়িত্ব অফিসিয়াল দায়িত্ব পালন করছেন মাসুম ভাই, তারা কাকচিলের মতো বসে রয়েছেন, খেলা দেখছেন, উপভোগ করছেন। এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তি বর্গরা ভিআইপি গ্যালারিতে রয়েছেন। এবং দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলার খবর আবারও বলে দিচ্ছি। এবং আগামীকালকের খেলায় যারা লড়াই করবে, হক এন্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। দর্শকের উল্লাস, ওই ড্রোনটি দেখলেই উল্লাস। এই মুখার এই লস অ্যাঞ্জেলেসের মাঠ টান টান উত্তেজনাকর খেলাটি উপভোগ করছেন। দর্শক মণ্ডলী, আপাতত খেলা বন্ধ রয়েছে। রেফারি লিটুরাজ বড়ুয়া তিনি দায়িত্ব পালন করছেন। দর্শকের একাংশ দেখাচ্ছেন, ওই ক্যামেরায় ধারণ করছেন ক্যামেরাম্যানেরা যারা রয়েছেন, আবির, শামীম এবং ক্যামেরাম্যান যারা রয়েছেন সেই রোমান এবং খাইরুল। ওই গানের ভাষা যদি বলতে হয়, খাইরুল তো লম্বা মাথার চোল, সেই খাইরুল যদি নাও হয় তবু খাইরুল। যাই হোক, খেলা চলছে। দর্শক মণ্ডলী, খেলা আপাতত বন্ধ রয়েছে। দুজনের মধ্যে কিছুটা বাক বিবন্ড হতেই পারে। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। ইতিমধ্যে জয়নুলাবদিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে এবং নাহিয়ান মহাজন দিঘির একজন খেলোয়াড় বলছে, আমাকে দেখেন কি করেছে, সেটি উনি উনার ভঙ্গিমায় দেখাচ্ছেন। যাই হোক, ওই জয়নুলাবদিন ফারুক হাবিব দলীয় ক্যাপ্টেন, সম্ভবত তিনি দায়িত্ব পালন করছেন। হাবিব লম্বা করে কোথায় মারলেন, কার উদ্দেশ্যে মারলেন, বলটি লক্ষ্যভ্রষ্ট
বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে। দানা করে খেলছেন জমির। জমির এখনো তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা। সহযোগী খেলার দাস আড়াআড়ি করে থ্রোয়িং, লম্বা করে থ্রোয়িং করলেন নাহিয়ান মহাজন দিকে। আড়াআড়ি পাস, ওখানে 4 নম্বর খেলোয়াড় দানা করে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন জয়। লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। বল চলে যায় গোল রক্ষকের কাছে। নাহিয়ান মহাজন দিকে দানা করে লম্বা করে বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। ওই জনালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে রাখতে পারেননি। আবারও সম্ভবত জমির সহযোগী খেলার উদ্দেশ্যে লম্বা করে বাড়িয়েছেন। তার আগে রেফারির পাশে তারেক তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা। দুজনের মধ্যে কাড়াকাড়ি, ওখানে ওই দুজনের মধ্যে 14 নম্বর খেলোয়াড় নিলয়। নিলয় মাটিতে পড়ে রয়েছেন। খেলোয়াড়দের মধ্যে কিছুটা বাক বিবন্ড আমরা অবলোকন করছি। আমরা অনুরোধ করব দর্শক মন্ডলী, আপনারা উত্তেজিত হবেন না। অনুরোধ করব দর্শক মন্ডলী, আপনারা উত্তেজিত হবেন না। ইতিমধ্যে খেলা বন্ধ রয়েছে। সম্ভবত হাবিব তিনি উঠে দাঁড়িয়ে আছেন। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন। ওই যে দুটো দল লড়াই করবে, হক এন্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ শানবা। খেলা চলছে, বলটি চলে যায় দাঁড়া করে হারাড়ি করে দাঁড়া করে খেলছেন রেফারির বাঁশি লিটুরাজ বড়ুয়ার। দর্শকের উল্লাস, চমৎকার উল্লাস। লিটুরাজ বড়ুয়া আজকে রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং আমির হোসেন শিপন এবং আব্দুল কাদের তারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং চতুর্থ রেফারি মোয়াজ্জেম হোসেন নোমান তারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন। আমরা মাঠের মাঝখানে রয়েছেন ড্রোন, খেলাটি ধারণ করছেন ইন্টিলিয়া। দাঁড়া করে ওই জনালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের অনুকূলে 18 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে। এই যিনি খেললেন ওখানে হাবিব। বলটি চলে যায় সাডলারের বাইরে। জনালউদ্দিন ফারুক দাঁড়া করে খেলছেন ওই নাহিয়ান মহাজন দিঘির অনুকূলে। রক্ষা সালাউদ্দিন ওই নাহিয়ান মহাজন মারুফ দাঁড়া করে সহযোগী খেলোয়াড় দর্শক পাড়ালেন। কাকে দেবেন জমির আড়াআড়ি করে সহযোগী খেলোয়াড় দর্শক বাড়িয়েছে নিলয়। টোকা দিয়ে বাড়িয়েছেন হিট, বলটি পাঠিয়ে দিলেন সাডলারের বাইরে। দারুণ খেলা চলছে। ওই ভিআইপি গ্যালারিতে অতিথিরা খেলাটি উপভোগ করছেন। হিট আড়াআড়ি করে নাহিয়ান মহাজন দিঘি বল পায় নিলয় তারেক আড়াআড়ি করে আবার তারেকের উদ্দেশ্যে নাহিয়ান মহাজন দিঘি। কারণ এদের জার্সি নম্বর নেই বিধায় আমরা সঠিকভাবে মেনশন করতে পারছি না। দুজনের মধ্যে কিছুটা সংঘর্ষ। নাহিয়ান মহাজন দিঘির অনুকূলে লাস্ট টাইম 4 মিনিটের দ্বিতীয় অর্ধের শেষ মুহূর্তের খেলা। দাঁড়া করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন আড়াআড়ি করে বলটি পাঠিয়ে দিলেন সাডলারের দিকে। দর্শক মন্ডলী
আগামীকালকের খেলায় লড়াই করবে হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ শানবা। ইতিমধ্যে খেলা চলছে, হিট দাঁড়া করে খেলছেন, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। দারুণ খেলা চলছে, 2-1 গোলের খেলা চলছে, চমৎকার লড়াই চলছে, একে অপরের মোকাবেলা, একে অপরের সাথে লড়াই, টান টান উত্তেজনা। দাঁড়া করে খেলছেন, লম্বা করে বাড়ি আছেন, কাকে থাকবেন ওখানে সহযোগী খেলার উদ্দেশ্যে নাহিয়ান মহাজন দিকে, কিন্তু তার আগে বল চলে যায় সাইডলাইনের বাইরে। ওখানে সহকারী রেফারি জানালেন সম্ভবত আব্দুল কাদের, তিনি কিছু একটা বললেন। দারুণ মাঠে লম্বা করে নাহিয়ান মহাজন দিকে রাখতে পারেনি সাবেক এমপি জনাব ফারুক ফাউন্ডেশনের রক্ষক, সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন, কাকে দেবেন বিপক্ষের সীমানা ঢুকবার চেষ্টা, মাইনাস করেছেন, গোলরক্ষক ছিলেন প্রস্তুত, গোল হলো না। মধ্য মাঠে নাহিয়ান মহাজন দিকে নিজের মাথায় দাঁড়া করে, কিন্তু রাখতে পারেননি সাবেক এমপি জনাব ফারুক ফাউন্ডেশনের রক্ষক, ক্ষেপ্ত সম্পন্ন খেলোয়াড় আগুয়ান, কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার খেলোয়াড় ছিল না। ওখানে নাহিয়ান মহাজন দিকে দলীয় ক্যাপ্টেন তারেক ডানা করে খেলছেন, আড়াআড়ি করে বলটি চলে যায় গোলরক্ষকের কাছে, লম্বা করে বাড়ি আছেন, কাকে দেবেন ওখানে ওই নাহিয়ান মহাজন দিকে বাম পাশে ওই হাবিব কে অবৈধভাবে খেলা হলো। ওখানে হাবিব মাটিতে পড়ে রয়েছে, আমার মনে হয় 14 নম্বর খেলোয়াড় হাবিব নিলয়, সম্ভবত নিলয়, তিনি মাটিতে পড়ে রয়েছেন। খেলা আপাতত কি হবে কি ঘটবে, ওখানে নাহিয়ান মহাজন দিকে অনুকূলে দেখা যাক কি হয়, কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয়। হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন। ইতিমধ্যে বিভিন্ন প্রতিনিধি বৃন্দরা খেলাটি দেখছেন, দর্শক মন্ডলী খেলার শেষ মুহূর্তের খেলা চলছে এবং আগামীকালকের খেলা উপভোগ করবেন দর্শক মন্ডলী। হক অ্যান্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ শানবা। দেখা যাক কি ঘটে কি রটে, লম্বা করে হেড করে বলটি ক্লিয়ার করলেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি, বল চলে যায়, গোললাইন অতিক্রম করে বাইরে, ফলে গোলকে ইতিমধ্যে হাজার হাজার দর্শকরা খেলাটি উপভোগ করছেন। যে কোনো মুহূর্তে শেষ বাঁশিটি বেজে উঠতে পারে। হিট, আবারও হিট, ওখানে নাহিয়ান মহাজন দিকে এখনো কিছুটা পিছিয়ে রয়েছে, দুজনের মধ্যে সংঘর্ষ। উল্লাস উদ্দীপনা এবং ভিআইপি গ্যালারিতে অতিথিরা খেলা উপভোগ করছেন। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কবির হোসেন,
এবং টুর্নামেন্ট পরিচালনার সভাপতি সহ মেরা ছিল কোথায় বলটি চলে যায় গোল্লায় অতিক্রম করে এবং খেলা শেষ। ইতিমধ্যে ওই জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন তারা 2-1 গোলে জয়লাভ করল এবং সেমিফাইনালে উন্নীত হল। দর্শক মণ্ডলী আগামীকালকের খেলা উপভোগ করবেন যারা লড়াই করবে হক এন্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা বনাম 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ শাখা। জার্সিধারী এবং মিলিটারি রয়েছেন, আপনারা সবাই আমাদের স্টেজের সামনে চলে আসুন। জার্সি পরিহিত এবং বেশ পরিহিত যারা রয়েছেন সকলে আমাদের প্যান্ডেলের সামনে চলে আসুন। আগামীকালকের খেলা 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন একাদশ বনাম হক এন্ড সৌদি ডেয়ারি ফার্ম দুধমুখা। উক্ত খেলাটি দেখার জন্য সকল দর্শক মন্ডলীকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের খেলাটি আপনারা সুশৃঙ্খলভাবে উপভোগ করার জন্য আমাদের খেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী ইন্টেলিয়ার মাধ্যমে আপনারা খেলাটি উপভোগ করছেন এবং খেলার প্রাণ উজ্জীবিত করছেন। চমৎকার এই বর্ণিল পরন্ত বিকালের খেলাটি টেলিকাস্ট করছে ইন্টেলিয়া এবং বিশ্বের সর্ব বাংলাদেশ থেকে সারা বিশ্বকে দেখতে পাচ্ছেন। 2-1 গোলে খেলাটি শেষ হয়ে যায় এবং ইতিমধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তোবা আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচের পর্বে যাব। সকল স্বেচ্ছাসেবক এবং যারা রয়েছেন আমার প্যান্ডেলের সামনে চলে আসুন। স্টেজে রয়েছেন আবুল কাসেম ভাই। ইতিমধ্যে খেলা শেষ হয়ে গেল। দর্শক মণ্ডলী অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিরে যাব। খেলাটি টেলিকাস্ট করছে ইন্টেলিয়া তাদের কর্মকর্তারা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবো কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচের পর্বে ফিরে যাব। ম্যান অফ দ্য ম্যাচের ঘটনা সেই কাজে হয়েছে জমির। হ্যালো, ফারুক ফাউন্ডেশনের 7 নম্বর জার্সি জমির আপনার প্রেসটা জমিরকে অনুরোধ করছি, অনুভূতি প্রকাশ অনুরোধ করছি। জার্সি পরিহিত হ্যালো, জার্সি পরিহিত স্বেচ্ছাসেবক ভাইরা নাহিয়ান জুনিয়র ফুটবল একাডেমিকে বলছি জমা দিয়ে যান, আমাদের জার্সিগুলো জমা দিয়ে যান।
আমাদের সকল এবং জার্সিদারি ভাইয়ের সামনে চলে আসুন। জমির 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জলালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান গোল